ইন্ডিয়া পাকিস্তান বা বাংলাদেশ শ্রীলঙ্কা, তাহির হৃদয় সাইফ হাসান, কারকে আপনি আজকের একাদশে দেখতে চান আর কার ব্যাটিংটা হয়তো বা আজকে এক্সপার্ট হতে পারে? তহিদ হৃদয় আমার মনে হয় পরীক্ষিত খেলোয়াড়, যদিও একটু বাজে ফর্মে আছে, বাট আমার মনে হয় এই ম্যাচে তহিদ হৃদয় ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা বেশি। আজকে শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচ, তো কি মনে হচ্ছে কিরকম হতে পারে বাংলাদেশ? আমার মনে হচ্ছে ম্যাচটা অনেক খুব টান হবে আর কি। বিশেষ করে একটা জিনিস দেখেন, এর আগে ভারত পাকিস্তান যে একটা জৌলুস ছিল ম্যাচে, ঠিক আছে, এখন বর্তমান প্রেক্ষাপটটা এমন হয়ে দাঁড়িয়েছে, বিশেষ করে মুশফিকের কারণে, যে নাগিন ডান্স, টাইম আউট সহ যে বিভিন্ন যে মানে যে ঘটনাগুলো ঘটেছে, এটা মেইনলি করছে কি যে এই মানে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার যে ম্যাচটা, এটা পুরো একদম জমিয়ে তুলেছে। সো এটা আমার মনে হয় যে ম্যাচটা খুব জমবে এবং আশা করি খুব ভালো একটা ফাইট বাংলাদেশ দিবে এবং আমি আশাবাদী বাংলাদেশ জিতবে ইনশাল্লাহ। ইন্ডিয়া পাকিস্তান বা বাংলাদেশ শ্রীলঙ্কা, আমার এখন জানি মনে হচ্ছে যেহেতু বাংলাদেশ, বাংলাদেশ শ্রীলঙ্কা। তাহির হৃদয় সাইফ হাসান, কারকে আপনি আজকের একাদশে দেখতে চান আর কার ব্যাটিংটা হয়তো বা আজকে এক্সপার্ট হতে পারে? দেখুন, আমার মনে হয় এই ম্যাচে বেশি পরীক্ষা করার দরকার হবে না, যেহেতু তহিদ হৃদয় আমার মনে হয় পরীক্ষিত খেলোয়াড়, যদিও একটু বাজে ফর্মে আছে, বাট আমার মনে হয় এই ম্যাচে তহিদ হৃদয় ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা বেশি এবং আমরা জানি ওর ব্যাটিংয়ে কতটা সামর্থ্য আছে। সো আমার মনে হয় তহিদ হৃদয় থাকা দরকার। আর সাইফ হাসান যেহেতু সুযোগ পেয়েছে, বাট আমার মনে হয় তহিদ হৃদয় থাকাটা সব থেকে ভালো হয়। মোস্তাফিজ এখন বাংলাদেশ সবচেয়ে বড় বা সবচেয়ে বেশি কিপ্টে বলার, সাকিব আল হাসানের কেউ টপকে গেছেন ডট বলে, তো কি মনে হচ্ছে মুস্তাফিজুর রহমান কিরকম করতে পারে এশিয়া কাপে? হ্যাঁ, অবশ্যই, কারণ আমরা রিসেন্ট আপনি যদি পরিসংখ্যান যদি খেয়াল করেন, ওর বিগত ম্যাচগুলোতে ও কিন্তু অনেক ভালো, অনেক খুবই কিপ্টে বলার একটা ছিল। সো আমার মনে হয় মুস্তাফিজ এই ম্যাচেও জ্বলে উঠবে আগেরবারের মতো। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। তানজিম হাসান সাকিব খুবই ভালো বোলিং করছেন এবং খুবই তার আগ্রাসনটা বাংলাদেশ সবাই পছন্দ করে, তো সাকিবকে আজকে রাখতে চাচ্ছেন নাকি শরীফুলকে চান্স দেওয়ার চান্স দেবেন? না, আমি অবশ্যই সাকিবকে রাখছি, কারণ আমরা দেখছি সাকিব কিন্তু বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংটাও মাঝে মধ্যে খুব ভালো করে। সো আমি মনে করি যে ওকে রাখাই ভালো হবে এবং গত ম্যাচে আমরা দেখছি অনেক ভালো পারফরমেন্স করছে। সো আমি মনে করি এই ম্যাচেও তানজিম সাকিব। অনেকের প্রশ্ন থাকে রিশাদ কেন বেশি রান দিচ্ছে, আবার অনেকে বলছে নাসুমকে কেন চান্স দেওয়া হচ্ছে না, তো কি মনে হচ্ছে রিশাদ না নাসুম আপনার ক্ষেত্রে? না, আমি রিশাদই থাকা দরকার, কারণ আমরা জানি লেগ স্পিনার যেদিন তাদের দিনটা ভালো থাকে সেদিন খুবই ভালো থাকে, আর যেদিন খারাপ যায় সেদিন খারাপ যায়। সো রিশাদের একটা ম্যাচ খারাপ গিয়েছে মানে তার পোটেনশিয়ালিটি সম্পর্কে আমরা কোশ্চেন করতে পারি। সো আমার মনে হয় রিশাদই থাকা সব থেকে বেটার। ক্রিকেট বোদ্ধারা তো বাংলাদেশকে সবসময় কটাক্ষ করার জন্য উঠে পড়েছে, বিশেষ করে ইন্ডিয়ান ক্রিকেট বোদ্ধারা, তো তাদেরকে কি বলতে চাচ্ছেন? দেখুন, আমাদের কথা হলো আমাদের সব সমালোচনা জবাব হবে মাঠে। সো আমি মনে করি বাংলাদেশ যদি মাঠে ভালো খেলে, সো মনে করি সব সমালোচনা আলটিমেটলি সবই চলে যাবে। সো আমি মনে করি তার মাঠে জবাব দেবেন।